আগের ভিডিওতে দেখেছেন আমরা কলকাতা থেকে এনজিপি আসি সিকিম যাওয়ার উদ্দেশ্যে। তারপর এনজিপি রেলওয়ে স্টেশন। আমরা তখনও বুঝতে পারিনি আমাদের যাত্রাপথ অত সহজ ছিল না। আমরা যে প্ল্যান করে এসেছি সেটা পরের কিছু ঘন্টা থেকেই ভেসে যাওয়া আরম্ভ হতে চলেছে। আমরা যেতে চলেছিলাম রাজুদার শ্যালভি রেসিডেন্সিতে। যেটা গ্যাংটক থেকে 13 কিলোমিটার আগে রানীপুরে। শ্যালভি হলো রাজুদার মেয়ে আর তার নামই এই হোমস্টে। অন্য একদিন বলবো সে গল্প। আমরা এনজিপিতে নেবে আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এনজিপি স্টেশন অনেক বদলে গেছে। ফাইনালি আমাদের গাড়ি খুঁজে পেলাম আর রওনা হলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন শ্যালভি রেসিডেন্সি। গাড়ি আমাদের পাহাড় বেয়ে উঠতে থাকে। মেঘেরা আমাদের বারবার দেখা দিয়ে প্রকৃতির রূপ দেখাতে ব্যস্ত হয়ে যায়। আর কিছু ঘন্টার মধ্যেই আমরা পড়তে চলেছিলাম বিপদে। মেলিবাজারে কিছুটা আগেই দাঁড়িয়ে যায় আমাদের গাড়ি আর এগোয় না। 5 ঘন্টারও বেশি সময় লেগে যায় মাত্র 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে। 2 ঘন্টা বাদে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকি গাড়ি দাঁড়িয়ে থাকার আসল রহস্য ভেদ করার উদ্দেশ্যে। 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার হেঁটে গিয়ে দেখি রাস্তা গেছে বসে। ওখানে প্রশাসনের লোকেরা থাকলেও কেউ হাত লাগায়নি। শেষমেশ আমরাই নেমে পড়ি ময়দানে। তখন পেটে ডন মারছিল ইঁদুরে, যেটা খুব ভালো করে বুঝতে পারছিলাম আমরা প্রত্যেকেই। শেষমেশ আমাদের গাড়ি অতিক্রম করে ওই স্পটটা। আমাদের মধ্যাহ্নভোজন করার কথা ছিল রাজুদার বাড়িতে, কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম রাত্রি 9টার সময়। আমরা আটকে গিয়েছি। আমরা 0 পয়েন্ট যাওয়ার সময়